আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য একটা রেসিপি নিয়ে আসলাম। অবশ্য অনেকেই জানেন, যারা জানেন না তাদের জন্য এই রেসিপি। হালিম মিক্সের প্যাকেট দিয়ে কিভাবে আপনারা শাহি হালিম ঘরে বানিয়ে নেবেন মামাদের মতো দোকানের, সেটাই আজকে করে দেখাবো। প্রথমে হচ্ছে এইরকম একটা প্যাকেট নিয়ে নিয়েছি আমি হালিম মিক্সের। এখানে দুইটা প্যাকেট দেওয়া থাকে, একটা হচ্ছে আপনার ডালগুলো দেওয়া থাকে আর এটা হচ্ছে স্পাইস দেওয়া আছে। তো প্রথমে 2 কাপ ফুটন্ত গরম পানি নিয়ে তার মধ্যে পুরো প্যাকেটটা ঢেলে দিতে হবে ডালের। এটা যেহেতু এখানে লেখা থাকে 15 মিনিট সোক করে রাখতে, কিন্তু এটা আমরা যতটুকু পারি বেশি রাখবো। 2-3 ঘন্টা রাখলেও সমস্যা নেই, তবে 1 ঘন্টার বেশি রাখতে হয়। তো এটাকে আমি গরম পানি দিয়ে ভিজিয়ে রেখে দিলাম এক সাইডে। এরপর আমি মাংস ম্যারিনেশন করতে চলে আসবো। আমি এখানে গরুর মাংস নিয়েছি 1/2 কেজি। তাতে দিয়ে দিলাম আদা রসুন বাটা, তারপর দিলাম আপনার সর্ষে বাটা, তারপর লবণ, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, গরম মশলার গুঁড়া, হলুদের গুঁড়া দিয়ে দিলাম। তারপরে এগুলো দিয়ে হালিম মিক্সের মধ্যে যে প্যাকেটটা দিয়েছিল সেটা থেকে 3 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ম্যারিনেট করে এটা আমি রেখে দিব। ম্যারিনেশনটা আধা ঘন্টা 1 ঘন্টার জন্য রেখে দিব। তারপরে একটা কড়াইতে পরিমাণ মতো সরিষার তেল নিয়ে নিব। আমি সরিষার তেল দিয়ে করছি, তাহলে টেস্টটা অনেক ভালো আসে। সরিষার তেলটা যখন গরম হয়ে আসবে, আপনি এখানে 1 কাপ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিবেন। আমি 1 কাপের চাইতে বেশি দিয়েছিলাম। তো এটাকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেবেন। যখন এটা গোল্ডেন হয়ে যাবে দেখবেন এখান থেকে অর্ধেকটা তুলে রাখবেন, পরে এটা আমরা অ্যাড করে দিব। তো এটা তুলে রাখছি আমি। এরপর এখানে আবারও আদা রসুন বাটা দিয়ে দিলাম 1 চা চামচের মতো, দিয়ে একটু নেড়ে এর মধ্যে ম্যারিনেশন করে রাখা গরুর মাংসগুলো দিয়ে দিচ্ছি। এগুলো দিয়ে ভালো করে নেড়ে কষিয়ে নিতে হবে গরুর মাংসগুলো। তো গরুর মাংস কষানো হয়ে গেলে আমাদের এইখানে একটু মশলা থেকে আমরা আরেক ভাগ দিয়ে দিব। এখানে আর কিছুটা মশলা এখানে রেখে দিব পরবর্তীতে ইউজ করার জন্য। আমি দেখাবো কিভাবে ইউজ করব। তো এই তো এখানে মশলা যখন একটু কষে গেল, তখন এখানে সামান্য টমেটো কুচি দিয়ে দিলাম আর কিছু পানি অ্যাড করে দিয়েছিলাম আমি এইটা সিদ্ধ হয়ে যাওয়ার জন্য। যখন পুরোটা সিদ্ধ হয়ে গেল, আমার আগে থেকে ভিজিয়ে রাখা ডালগুলো এখানে ঢেলে দিলাম। তো এগুলো এখন ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। পরে আমাদের পরিমাণ মতো এখানে পানি অ্যাড করে দিতে হবে। আমরা যতটুকু থিকনেস চাচ্ছি সেই পরিমাণে রাখবো। তো আমি এখানে পানি দিচ্ছিলাম আর এরপর একটু নাড়াচাড়া করে কয়েক ফোঁটা গোলাপ জল দিলাম। দিয়ে দিলাম প্যাকেটের বাকি মশলাগুলো। এবার দিয়ে আপনারা নেড়ে ছেড়ে দিবেন। তো এতটুকুতেই কিন্তু খুব সুন্দর একটা স্মেল বের হবে। আর এটাতে অনেক, যেটা আপনারা প্যাকেটে যেভাবে ইনস্ট্রাকশন দেওয়া আছে সেভাবে করলে একরকম টেস্ট হবে, আর এইভাবে করলে টেস্টটা সম্পূর্ণ অন্যরকম, খুবই মজা হবে। তো আমার যেহেতু মাংস একটু বেশি না হলে ভালো লাগে না, সেজন্য আমি অনেক মাংস দিয়েছিলাম। তো আমি ভেজে রাখা পেঁয়াজগুলো অ্যাড করে দিয়েছিলাম। এই পর্যায়ে আমার হালিমটা একদম পুরোপুরি রেডি। আমি এখন এটা ঢেলে নিচ্ছি বাটিতে, আমার আব্বুর জন্য পাঠাবো সেই জন্য। এরপর এখানে একটু গার্নিশিং করার জন্য আপনার গাজর কুচি, শসা কুচি দিব, একটু উপর থেকে লেবু দিয়ে দিব। আর এই তো ধনেপাতা দিয়ে সার্ভ করতে পারবেন গরম গরম। এটা একবার ট্রাই করে দেখবেন, খুবই মজা হয়। আসসালামু আলাইকুম। আজকের মতো আল্লাহ হাফেজ।